शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আমার সাথে সাথে বলো না গো আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকার রাসূলুন নাবিয়্যুল হাবিবুল কারীম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন একটা জবান বন্ধ রাখবেন না গো প্রাঞ্জল ভাষায় বলুন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ মহব্বতে বলো না গো ইয়া ওলিয়াল্লাহ ফি শান হাবিব বিহি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মা'শারিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দেখুন আওয়াজ নাই দরকার নাই مولانا محمد وعلى سيدنا নবীজি নবীজি মদিনার পাখি যদি মোরা হয় তা নবীর রাজাই গোরে সালামে জানায় তাম আল্লাহ দাঁড়া থাকতে তো ভালোবাসা হয় না বসতে হয় যারা বসবেন বসেন যারা বসবেন না চলে যান কাউকে জোরে ভালোবাসা আদায় করা যায় না দেওয়ালা মাওলানা আর জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি ভালোবাসা দিয়ে মহব্বতে পড়েন না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মাটি যদি মোরা হইতাম নবীজিকে বুকে ধারণ করিতাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা ওরে মোর মানসা বাবা নয়নে নয়নে রাখিব কথা বলেন না ঠিক না বেটি মান্নান শাহ বাবা জিহাদি বাবা নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব শহীদুল্লাহ বাবা নয়নে নয়নে রাখিব ফারুকি বাবা নয়নে নয়নে রাখিব মোর দয়াল মুর্শিদ নয়নে নয়নে রাখিব তোমার লাইগা বাসর সাজাইব তোমার লাইগা বিছানা করব তোমায় সারা কাউরে ঢুকতে দিব না আগো জিহাদি বাবা তোমায় সারা কাউরে ঢুকতে দিব না গো দয়াল বাবা নয়নে নয়নে রাখিব মান্নান শাহ তোমার নয়নে নয়নে রাখিব একটু জিকির করতে চাই কি চাই না আর আওয়াজ করে বলেন চাই কি চাই না আজকে নূরে মদিনা গাউসিয়া দরবার পানিশ্বরের আশেকে পায়রা এই যুবক পায়রা ও আমার মুরব্বি বাবাজিরা গাও একদিন অন্ধকার কবরে যেতে হবে কথাটা সত্য না মিথ্যা কথা বলেন সত্য না মিথ্যা অন্ধকার কবরে যদি যেতে হয় অন্ধকার কবরের পুঁজির দরকার আছে না নাই একটু জিকির করুন লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা HD Media YouTube channel. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখিতে পারলে নবী পারলে নবী গচিতমর প্রেম জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মহব্বতে জিকির করতে চাই কি চাই না কথা বলেন না কে চাই কে চায় না প্রেমের বিষে দরসে গজাহারে কি করিব ও যায় তার গবিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো কথা বলেন না ঠিক না বেটি মানান সার প্রেম লাগাছে যার গায় সে কি আর তাকিতে পারে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো
একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 মারহাবা একসাথে আল্লাহ আল্লাহ একটু কমাই দেবো অপারেটর করি আল্লাহ আল্লাহ একটু কমাই দেন জিকির সময় একটু কমাই দেন আল্লাহ আল্লাহ নিশিরাইতে কারবা সে বাজাইয়া সালাম আল্লাহ নিশিরাইতে কারবা সে বাজাইয়া সালাম আল্লাহ বাঁশে বাজায় আমার মানার শাহ বাবা বাঁশে বাজায় আমার মানার শাহ বাবা কি না সুন্দর ঢাকে গলা নিশিরাইতে কারবা সে বাজাইয়া সালাম আল্লাহ আগুন লাগছে কলিজার ভিতরে মারহাবা আগুন লাগছে কলিজার ভিতরে উপরে জল ঢালিলে কইব কি গেলা নিশিরাইতে কারবা সে বাজাইয়া মারহাবা আল্লাহ কলবে কলবে মিলনা হইলে কলবে মিলনা হইলে ভালোবাসা হই না গলা নিশিরাইতে কারবা সে বাজাইয়া মাশাআল্লাহ মারহাবা 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 মাশাআল্লাহ যে যাহার ভালোবাসে সে তার বলে না যে যাহার ভালোবাসে সে তার বলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো বন্ধু প্রেম তো মরে গেল মাশাআল্লাহ মারহাবা আর শিখুন মারহাবা যে যাহার ভালোবাসে সে তারে বলে না যে যাহার ভালোবাসে সে তারে বলে না প্রেম করিয়া প্রেমিক মরে গো বন্ধু প্রেম তো মরে না মারহাবা আল্লাহ মারহাবা প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ গো বন্ধ জল দিলে নিবে না দয়াল রে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ গো বন্ধ জল দিলে নিবে না এই লোকমানে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা এই রে দোয়ানে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে গো বন্ধু প্রেম তো মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা ফানা ফানা এই আমি গৌরে বনে বনে গো আমি গৌরে বনে বনে গো আর নি হওয়া ওই বদে কায়া প্রাণ মুর্শিদের সব অহনে দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ মারহাবা পৌল যদি হইতাম আমি পটিতাম বাগানে পৌল যদি হইতাম আমি পটিতাম বাগানে বোমর হইয়া আসত বন্ধু দেখতাম দৈন অহনে দুঃখ রইল মনে
নেই মাশাআল্লাহ মারহাবা 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 মদিনার গোলামি আমায় এই দয়াল মোরে মদিনার গোলামি আমায় দেয়া মাশাআল্লাহ আল্লাহ গোলামে মত তো বাজারাম সঠিক মান পেল তারা দয়া কইরা চরণ দোলে দেয়া এ দয়াল মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে শহীদুল্লাহ মোরে মদিনার গোলামি আমায় দে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া আমার মাঝে আমার দয়াল আছে গল কাইয়া কথা বলেন না ঠিক না বেটি আরো আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেটি আজকে আধ্যাত্মিক কেন্দ্র আজিমুসান সুফি সম্মেলন পানিশ্বর পীরবাড়ি নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফ যিনি জামানার তাপস ওলিয়ে কামেল মুকাম্মেল আলহাজ মাওলানা সুফি আব্দুল মান্নান পীর সাহেব কেবলা কাবা নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফ আজকের মাহফিলের দিগার ওলামায়ে কারাম এর মধ্যে যিনি আমার মহান মুর্শিদ কেবলা আজকের মাহফিলের পরিচালনা রয়েছেন যিনি আওলাদে ওলি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি এম এ শহীদুল্লাহ জিহাদি আল কাদরি সাহেব কেবলা কাবা আর রয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা রুহুল আমিন জালালি সাহেব আর রয়েছেন হযরত মাওলানা দরবারে পরিচালনায় মুফতি ওয়ালিউল্লাহ ফারুকী সাহেব দিগার উলামায়ে কেরাম অসংখ্য অগণিত উলামায়ে কেরাম আজকে দরবার রয়েছেন একের পর এক আলোচনা করবেন আল্লাহ পাক যেন সকলকে আলোচনা করার তৌফিক দান করে বলেন আমিন আর আস্তে কোন আমিন আপনারা কি কষ্ট পেয়েছেন অসুবিধা হইতাছে সমস্যা হইতাছে তাহলে একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ আল্লাহর ওলির দরবারে আসলে লাভ আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আল্লাহর ওলির দরবারে আসলে আল্লাহর ওলির দরবারে গোলামি করলে আমার আল্লাহ খুশি না বেজার কথা কোন না করে খুশি না বেজার আল্লাহর ওলির দরবার এমন একটা দরবার যে দরবারে আসলে ওলি হওয়া যায় ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা এক আল্লাহর ওলির দরবারে একটা পাগলা গোলামি করত কি করত গোলামি করত ওই আল্লাহর ওলির নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছিল বাবা তুমি আমার দরবারে গোলামি করো এই পীরের দরবারে যিনি যারা মুরিদ যারা পীরের দরবারের আশিক আল্লাহর ওলির দরবারে টাকা পাওয়ার জন্য আসতে হবে না আল্লাহর ওলির দরবারে অর্থ পাওয়ার জন্য আসতে হবে না আল্লাহর ওলির দরবারে দুই কানি সম্পদ কেনার জন্য আসলে হবে না আল্লাহর ওলির দরবারে ছেলে সন্তানকে বিদেশ পাঠানোর জন্য নিয়ত করলে হবে না আল্লাহর ওলির দরবারে আসতে হবে আমিও আল্লাহর ওলি হতে চাই কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আল্লাহর ওলি হইতে চাই কি চাই না আর আওয়াজ করে বলেন চাই কি চাই না কারা কারা চায় হাত তুলে দেখান দুইটা হাত তোলেন একটা হাত যদি নিচে থাকে আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না ওলি আল্লাহ হইতে পারলে লাভ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হাত নামান এবার ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে পাগলা তোমাকে আমার গোলামি থেকে মাফ করে দেব তুমি প্রতি রাত্রে আমাকে 100 দিরহাম করে দিতে হবে কো আচ্ছা আমি আপনাকে 100 দিরহাম দেব সে প্রতিদিন রাতে 100 দিরহাম করে দেয় এই 100 দিরহাম করে দেই এবার আল্লাহর ওলি
কাছে কয়েকজন মানুষ নালিশ দিছে, এই মিয়া আপনার বাড়িতে যে পাগলা রাত্রের দিনের বেলা গোলামি করে, রাত্রের বেলা 100 দেড়হাম করে দেই, এই পাগলা রাত্রের বেলা কাফন চুরি করে। কি চুরি করে? কথা কন্যা কি চুরি করে? কাফন চুরি করে। আচ্ছা, যিনির বাড়িতে গোলামি করে উনি একজন আল্লাহর ওলি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন শুনলেন আমার বাড়ির গোলাম রাত্রেবেলা কাফন চুরি করে, কাফন চুরি করে আমাকে 100 দেড়হাম দেই, আমি আজকে রাত্রে দেখতে চাই সে কি করে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে একটু কোথায় যুবক ভাইরা রে, ও আমার মুরব্বী বাবাজি না গম, ও পর্দার মা বোনেরা, এই পাগলা রাত্রের বেলা কি করে গম? এই পাখি দিয়ে আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, বাবা হারি তোমরা যে বলতেছ গো আমার বাড়ির গোলাম দিনের বেলা গোলামি করে গো, রাত্রের বেলা কাফন চুরি করে, আমি আজকে রাত্রে ঘুমাবো না, আমি আজকে রাত্রে দেখব ও আমার পাগলা রাত্রের বেলা কি করেন। এবার যেই মাত্র রে বন্ধু আল্লাহর ওলি পাগলাম রাত্র যখন গভীর হয়ে গেছে গো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। আপনার কি সমস্যা হইতাছে? অসুবিধা হইতাছে? তাহলে আওয়াজ দেন না কেন? কেউ যদি একবার উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ রোপণ করে। আর আওয়াজ থেকে সুবহানাল্লাহ। এই গাছটার নিচে একটা গুড়া দেওয়া হবে, ওই গুড়ার ওপরে বৈশা 60-100 বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করবে, তারপরও গাছের ছায়া শেষ হবে না। তাহলে সুবহানাল্লাহ বলার ফজিলত আছে না নাই? এই কথাটা জানার পরেও যারা সুবহানাল্লাহ বলে নাই তাদের জন্য গাছ রোপণ হয়েছে না, কিন্তু যারা বলছে তাদের জন্য গাছ রোপণ হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর ওলি কই, একটু দেন একটু, আল্লাহর ওলি ডাক দিয়ে কই, পাগলা তোমরা কি ঠিক বলতেছো? হ্যাঁ ঠিক। রাত্রের বেলা সে কাফন চুরি করে। আচ্ছা আজকে রাত্রে আমি ঘুমাবো না, আমি আজকে রাত্রে গভীর যখন হবে আমি দেখবো পাগলা কি করে। সুবহানাল্লাহ কইতেন না? এ বন্ধুরে রাত্র যখন গভীর হয়ে গেল গো, এ আল্লাহর ওলি ঘুমাইলেন না, ঘুমের বাহানা ধরে কম বিছানার মধ্যে পয়রা রয়েছে গো। আল্লাহর ওলি কো ঘুমাইব না, আমার দরবারের পাগলা রাত্র কাফন চুরি করে না কি করে আমি দেখব। এবার রাত্র যখন গভীর হইয়া গেছে কই আল্লাহর ওলির দরবারের গোলাম ঘর থেকে বের হয়ে গেছে রে, ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে দিছে গো। আল্লাহর ওলি কো আমি দেখবো সে কাফন চুরি করে নাকি কি চুরি করে। এবার আল্লাহর ওলি ঘর থেকে যখন বের হয়েছে গো, পাগলার পেছনে পেছনে হাঁটতে লাগলেন। ওই আল্লাহর দরবার, আল্লাহর ওলির দরবারের গোলাম ওই জঙ্গলের ভিতরে গেছে গো। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে একটা নদী পাড়ি দিছে গো। নদী পাড়ি দেওয়ার পরে এবার আরেকটু সামনে গেলেন। আল্লাহর ওলি ডাকে দিয়া কই, পাগলা সে কোথায় যায় আমি আজকে দেখতে চাই গো, আমি আজকে তার পেছন ছাড়ব না। আস্তে আস্তে হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে দেখা যায় ওই পাগলা একটা কবরস্থানের ভিতরে ঢুকে গেছে গো। কবরস্থানের ভিতরে ঢোকার পরে একটা ভাঙা কবরের মধ্যে ঢুকলেন। ভাঙা কবরে যখন ঢুকা গেছে গো, ভাঙ্গা কবরের ভেতরে ঢুইকাম একটা সেরাম কম্বল তার গায়ে লাগাইছে গো। একটা ভাঙা শিকল গলায় লাগাইলো,
আল্লাহর ওলি গাছের কোনা থেকে দাঁড়ায়া দাঁড়ায়া দেখে গো আমার ভক্তটা কবরের মধ্যে কি করে, সে তো কাফন চুরি করে না, সেদি কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এলাকার সকল লোকেরা বলে আপনার ভক্ত তো কাফন চুরি করে, আপনার ভক্ত কাফন চুরি করে আপনার টাকা দেহে গো। এবার আমি দেখি সেদি কাফন চুরি করে না, সেদি কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। রাত্র যখন গভীর হইয়া গেছে রে, ও আমার পানিশ্বর নূরে মদিনা, নূরে মদিনা দরবার শরীফের বাবারাম, এই যুবক ভাইরারি, ও আমার মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর ওলির দরবারে গোলামি করলে আল্লাহর ওলি হওয়া যায় কি যায় না? কথা বলেন যায় কি যায় না? এই পাগলা নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজটা পড়ল, ফজরের আজান দিল, ফজরের আজান তখন দিছে গো। এই ফজরের আজান দিলে কোথায় যেতে হয়? কথা কয় না, কথা কয় না। এবার ওই কাফন যে বলতেছে কাফন চুরি করে, এই পাগলা ফজর আজান দিছে পরে কবর থেকে উঠছে, ওইটা মসজিদে নামাজ পড়লো। আচ্ছা এই যে সে কাফন চুরি করে কি না করে, নামাজ পড়ে কি না পড়ে, তার যে বাড়িতে সে কাজ করে ওই বাদশাহ আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে কি দেখে না? কথা কোন দেখে কি দেখে না? সব কিছু কিন্তু দেখতেছে। এবার উনি গাছের কোনায় দাঁড়ায় রইল। এই পাগলা মসজিদ থেকে নামাজ পড়ে আইসা কবরের মধ্যে দাঁড়ায় গেল। কবরের মধ্যে দাঁড়ায় দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায় দিছে গো, ডাকে দিয়ে কই আল্লাহ গো আমার, আমি সারা রাত্র তোমার দরবারে নামাজ আদায় করছি গো, তোমার দরবারে আমি নামাজ আদায় করলাম। ও আমার আল্লাহ গো, আমার নামাজের কি প্রতিদান দিবেন গো, আমার নামাজের কি প্রতিদান দিবি গো? এই আমার যুবক ভাইরারি, ও আমার মুরব্বী বাবাজিরা গো, সময় বড় কম, আমার পরবর্তী বক্তা চলে এসেছেন, আমি আপনাদেরকে কষ্ট দেব না। এবার যারা সমাজের লোকেরা কয় আপনার মুরিদ তো কবরের মধ্যে কাফন চুরি করে গো, এই কাফন চুরের অবস্থা আল্লাহর ওলি দেখে কি দেখে না? আল্লাহর ওলি গাছের কোনার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় লুকায় লুকায় দেখে। এই পাগলা ফজর নামাজ পড়া দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিছে গো, দুইটা হাত যখন বাড়াইল, আল্লাহ আমার বাদশা তো বলেছে 100 দিরহাম দেওয়ার জন্য, তুমি আমার কি প্রতিদান দিবা? আমার আল্লাহ শুনে কি শুনে না? কথা বলেন শুনে কি শুনে না? দুইটা হাত আল্লাহর দরবারে যখন বাড়ায়া দিছে গো, আমার আল্লাহ ডাকে দিয়া কয় পাগলারি, আমার দরবারে যারা গোলামি করে গো আমি তাদের প্রতিদান দিই, তুমি কি চাও? পাগলা কয় আল্লাহ গো আমি কিছু চাই না, আমার মুর্শিদ কেবলা আমার হুজুর বলেছে 100 দিরহাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে গো আকাশ থেকে একটা নূরের আলো পাগলার হাতের মধ্যে চলে আসলো। আল্লাহর ওলি গাছের কোনা থেকে দাঁড়ায়া দাঁড়ায়া দেখে রি, এবার যেই মাত্র হাতের মধ্যে নূরের আলোটা পড়ছে গো, নূরের আলোটা একটা পয়সা বা দিরহামে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহর ওলি ডাক দিয়া কয় আর দেরি করা যাবে না, যে পাগলা কাফন চুরি করে না গো, যে পাগলা সমাজের কাছে কাফন চোর, আমি তো দেখলাম আসলে সে কাফন চুরি করে না। একটা দূর দিয়া যাইয়া পাগলার কদমের মধ্যে ধরছে গো, দইরা দইরা কয় পাগলা তুমি তো কাফন চুরি করো না, তুমি দেখি এখানে আমার আল্লাহকে ডাকো, আমার আল্লাহ তার বদলতে তোমাকে 100 দিরহাম দিয়েছে গো, তুমি তো আমার গোলামি করার দরকার নাই। যেহি পাগলা ডাক দিলি আকাশের নূর গোলা টাকা হয়ে যায়। আমার ওই পাগলা আমার দরবারে গোলামি শোভা পায় না, আমি পাগলা তোমার গোলামি করতে চাই।
আল্লাহু আকবার বলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলির দরবারে গোলামি করতে চাই কি চায় না? কথা বলেন না, চাই কি চায় না? দুইটা হাত তুলুন, সবাই দুইটা হাত তুলুন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া শেষ করলেন জোরে হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া। একটা জবান বন্ধ রাখবে না। রাসূল দেখে কি দেখে না? আরে কথা বলেন, দেখে কি দেখে না? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া লা রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরে কদমে ঝুঁকায়। ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ। মক্কারি কাফের গনে নবুয়তে প্রমাণে, মক্কারি কাফের গনে নবুয়তে প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, শোনে তোমার গর্জনী, চাঁদ হয়ে যায় কুরবানি, আশিকের পান তোমার নামে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মক্কারি কাফের গনে, আল্লাহু আকবার, বন জঙ্গল আর বাঘ হরিণ শোকে আনতে মনে আনতে শোকের দিল, গাইছে তারা সীমাহীন পরে সাল্লাল্লাহ। সুবহানাল্লাহ কন্যা জুরাই মনের জালা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর ওলির দরবারে গোলামি চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না, চাই কি চাই না? বাতিলেরা বলতে পারে আল্লাহর ওলির দরবারে যাও না, বাতিলেরা বলতে পারে মাজারে, বাতিলেরা বলতে পারে আল্লাহর ওলিদের কদমে চুমা দিও না। এতে করে কি আমরা চুমা বন্ধ করব? কথা বলেন, বন্ধ করব? তোমরা মাজারে বোম মারবা, আমরা কিয়ামতের আগ পর্যন্ত মাজারের মধ্যে ফুল দিতেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? আজকে পানিশ্বর নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফে আশিকেরা প্রমাণ করবে যে আমরা আল্লাহর ওলিগণকে ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ যেন সবাইকে কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি দরবারের গোলাম, আমার পীর সাহেব মুফতি এম এ শহীদুল্লাহ জিহাদি হুজুর কিবলার বড় ভাই। আসলে আমি আলোচনা করার জন্য আসি নাই, এরপরে একটু আপনাদেরকে মাঠে আনার জন্য কিছুক্ষণ সময় কথা বললাম। আমি আবার চলে যাব, বাড়িতে আমার আবার পরীক্ষা আছে। আমার জন্য সকলে দোয়া করবেন এবং আল্লাহর ওলিদের গোলামি করতে চাই কি চাই না? সবাই আল্লাহর ওলির দরবারে আসবেন, নম্র ভদ্র, কেউ অশৃঙ্খলা সৃষ্টি করবেন না, সকলে বসে যাবেন। দাঁড়ায় থাকাটা এটা শোভা পায় না, এটা শোভা পায় না, বসে থাকাটা শোভা পায়। কথা কোন ঠিক না বেঠিক? ভালো লাগে, সুন্দর লাগে। এই জন্য বাবারা, ভাইরা, যুবক ভাইরা, আপনাদের পায়ে ধরে বলবো, আপনারা ধারায় থাকবেন না, সুন্দর করে বসে যান। এটা হচ্ছে আদব। আদবে আউলিয়া, বেয়াদবে কি? শয়তান। আল্লাহ যেন প্রত্যেককে কবুল করে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। এই জন্য এখানে আমি আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।